তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই 2023 এই পোস্টে চাকরি প্রার্থী রয়েছেন এবং এই মাসেরই গত 16 এবং 17 তারিখে যারা এক্সাম প্রসিডিওর কমপ্লিট করে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এক্সামে দুর্নীতির ব্যাপারটা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন এবং এই এক্সাম বাতিল করে এক্সামের যারা দাবি জানাচ্ছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে ইতিমধ্যে বেশ কিছু বিষয়ের উপর আপডেট পেয়েছেন। আপনারা কিন্তু একটা ইনফরমেশন কিন্তু অলরেডি পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন বিষয়টা সম্পর্কে এবং এই রিলেটেড বেশ কিছু তথ্য যেহেতু উঠে আসছে, তাই আজকের ভিডিওটার মাধ্যমে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। অনেকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে জানতে পেরেছেন বা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে ইতিমধ্যে কিন্তু পিএসসির পক্ষ থেকে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্থগিত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে নাকি আপনাদের এই ফুড এসআই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে আপনারা অনেকেই কিন্তু খবরাখবর পেয়েছেন বিভিন্ন দপ্তরগুলো থেকে বা বিভিন্ন গণমাধ্যম থেকে। অলরেডি কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে এই রিলেটেড ইনফরমেশনটা প্রোভাইড করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ইতিমধ্যে পিএসসির পক্ষ থেকে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হলো। তো এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন গণমাধ্যম থেকে দেওয়া হচ্ছে। তো হেডলাইনটা দেখে আপনারা কিন্তু মনে করছেন এটা হয়তো পিএসসির পক্ষ থেকে যেহেতু স্থগিতাদেশ এসছে, তাহলে হয়তো ফ্রেন্ডস আপনাদের এই ফুড এসআই রিক্রুটমেন্টের যে 2023-এর রিক্রুটমেন্ট চলছে সেই চলতি রিক্রুটমেন্টের উপরেই হয়তো স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানি যে প্রচুর সংখ্যক কিন্তু অভিযোগ উঠে এসছে এবং প্রচুর সংখ্যক অভিযোগের কারণে ইতিমধ্যে চাকরি প্রার্থীরা বেশ কয়েকবার পিএসসিতে গেছে, পিএসসিতে গিয়ে তারা কিন্তু অভিযোগ জানিয়েছে, পিএসসিতে গিয়ে তারা কিন্তু আন্দোলন করেছে, পিএসসিতে গিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো ডেপুটেশন জমা দিয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা এই হেডলাইনগুলো দেখেই মনে করছেন যে এটা আপনাদের ফুড এসআই রিক্রুটমেন্ট 2023-এর চাকরি প্রার্থীদের জন্য দেওয়া হয়েছে। তো আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখি, ইতিমধ্যে এই ধরনের হেডলাইন বা টাইটেল দেওয়া কিন্তু ভিডিও বা বিভিন্ন ধরনের গণমাধ্যম থেকে বিভিন্ন ধরনের প্রতিবেদন কিন্তু প্রকাশিত হচ্ছে। তবে সেগুলো কিন্তু আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বিস্তারিত ইনফরমেশনগুলো ভিডিও আকারে যদি দেখেন, তাহলে ভিডিওর মধ্যে গিয়ে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে নিন এবং তার সাথে সাথে যদি কোনো প্রতিবেদন থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই হেডলাইনটা দেখে বিবেচনা করবেন না, অবশ্যই কিন্তু সম্পূর্ণ প্রতিবেদনটা দেখে ভালো করে বিস্তারিত ইনফরমেশনটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো আপনারা কিন্তু এই বিষয়টা আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাহলে সত্যি কি ফুড এসআই রিক্রুটমেন্টের 2023-এর যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে কি দুর্নীতির কারণে সম্পূর্ণ স্থগিতাদেশ দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে পিএসসির পক্ষ থেকে? এরকম কিন্তু অনেকেরই প্রশ্ন উঠে এসেছে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে দেখুন, এরকম কিন্তু কোনো প্রতিবেদন বা এরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত কিন্তু WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেনি। এবং আপনারা যে হেডলাইনটা দেখছেন বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন প্রতিবেদন থেকে, তো সেটা সম্পূর্ণ ঠিকই দেখছেন, তবে সেটা কিন্তু আমাদের রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন নয়, সেটা কিন্তু বিহার পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি নোটিফিকেশন। তো বিহার পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যে কিন্তু দুর্নীতির কারণে বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু তারা স্থগিত করেছে। ইতিমধ্যে যা খবরাখবর পাওয়া যাচ্ছে, বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়া তারা কিন্তু স্থগিত করেছে এবং অলরেডি কিন্তু আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে ইতিমধ্যে তারা কিন্তু এক্সামের জন্য কিন্তু চিন্তাধারা শুরু করেছে। বেশ কিছু রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশ কিছু রিক্রুটমেন্টের দুর্নীতি হয়েছে, সেই কারণে কিন্তু ফ্রেন্ডস তারা এই ধরনের চিন্তাভাবনা নিয়েছে। তো আপনারা যে হেডলাইনটা দেখতে পাচ্ছেন, সেই হেডলাইনটা কিন্তু একদম ঠিকই দেখছেন, বা যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, যে বার্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা সম্পূর্ণ ঠিকই দেখতে পাচ্ছেন। তবে সেটা কিন্তু আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য না, বা আমাদের রাজ্যের WBPSCর পক্ষ থেকে প্রকাশ করা কোনো প্রতিবেদন বা নোটিফিকেশন নয়, সেটা কিন্তু বিপিএসসির পক্ষ থেকে প্রকাশ করা নোটিফিকেশন অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা নোটিফিকেশন বিহারের চাকরি প্রার্থীদের জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন, অনেকেই দেখলাম যে কয়েকটা কিন্তু প্রতিবেদনের ছবিও পাঠিয়েছেন। তবে কিছু সিকিউরিটি পারপাসে কিন্তু ফ্রেন্ডস আমরা অফিসিয়াল মাধ্যম থেকে আপনাদেরকে সেটা দেখাতে পারছি না, আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আপনারা ইতিমধ্যে আশা করি বিষয়টা সম্পর্কে অবগত রয়েছেন, তাই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি এই রিলেটেড কোনো ডিটেলস ইনফরমেশনের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেপারেট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কিত বা এই টপিকটা সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব। তবে আপাতত জেনে রাখুন যে বিহার পিএসসির পক্ষ থেকে নোটিফিকেশন এসছে, নোটিফিকেশন জারি করে তারা কিন্তু বেশ কয়েকটা রিক্রুটমেন্টের স্থগিতাদেশ দিয়েছে। তবে আমাদের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSCর পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো এইরকম নোটিফিকেশন বা প্রতিবেদন কিন্তু প্রকাশ করা হয়নি। ক্লিয়ারভাবে বিষয়টা বুঝে নিন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অনেকেই কমেন্ট করেছিলেন, তাদের কমেন্টের কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন আজকের ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করলাম এবং একটা যে এই ইনফরমেশনটা নিয়ে সম্পর্কিত আপনারা যে একটা ভুল ধারণা নিয়ে রয়েছেন, তো সেটা কিন্তু ফ্রেন্ডস আজকের ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ ইনফরমেশনটা আপনি বুঝতে পারলেন। তো যাদের ডিটেলস ইনফরমেশনে কোনো প্রশ্ন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান। আজকের মধ্যেই নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু ডিটেলস ইনফরমেশন আমরা প্রোভাইড করে দেবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।